নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। বাংলাদেশের শহীদ মিনারে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টির পুচকে নেতা হাসনাত আবদুল্লাহ ভারতের মতো বিশাল দেশকে হুমকি দিয়ে বলছে যে সেভেন সিস্টারকে আলাদা করে দেওয়া হবে। কত বড় ক্ষমতা হাসনাত আবদুল্লাহর, কত বড় ক্ষমতা বর্তমান বাংলাদেশ সরকারের, যে ভারতের মতো বিশাল দেশের চিকেন করিডোর দিয়ে যুক্ত উত্তর পূর্বকে সেভেন সিস্টারকে আলাদা করে দেবে বাংলাদেশ, এই ধরনের হুমকি। সেই সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পর্যন্ত চীনে গিয়ে বলেছেন যে সেভেন সিস্টার ল্যান্ডলক, বাংলাদেশ এই অঞ্চলে অভিভাবক, তাই চীন যদি ব্যবসা করতে চায় তাহলে বাংলাদেশের মাটি ব্যবহার করে উত্তর পূর্বকে কাজে লাগাতে পারে। ভারতের সার্বভৌমত্ব নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টির পুচকে নেতা হাসনাত আবদুল্লাহ, যে ভালো করে ভারত বাংলাদেশের ইতিহাস জানে না, এই ধরনের কথাবার্তা বলছে। ভারত থেকে সেভেন সিস্টার আলাদা করে দেবে বাংলাদেশ, কত বড় ক্ষমতা তার হয়েছে। কিন্তু এই ক্ষমতাকে যে স্বপ্ন এবং বাস্তবসম্মত নয়, সে নিয়েই সেভেন সিস্টারের অন্যতম রাজ্য এবং বড় রাজ্য, জনবহুল রাজ্য হিসেবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাল্টা দিয়ে বলেছেন যে ভারত আর চুপ থাকবে না। যদি এরকম বারবার বাংলাদেশ থেকে বাংলাদেশের নেতারা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ভারতের সার্বভৌমত্ব নিয়ে এবং ভারতকে হুমকি দিয়ে যায়, তাহলে তাদের মনে রাখা উচিত যে ভারত একটা বিশাল দেশ এবং সামরিক এবং অর্থনৈতিক দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ। সেই কথাটা যেন বাংলাদেশ মাথায় রাখে, না হলে কিন্তু কড়া পদক্ষেপ নিতে ভারত আর নীরব থাকবে না। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নিতে আপনার প্রতিবেদন কিন্তু আমাদের উপকার করে দেবে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির নেতা এবং বিজেপি বর্তমানে দিল্লিতে কেন্দ্র সরকারে রয়েছে। আর হিমন্ত বিশ্ব শর্মার ওজন হলো যে তিনি বিজেপির বর্তমানে প্রথম সারির নেতা এবং কেন্দ্রীয় স্তরের নেতা। যদিও তিনি অসমের মুখ্যমন্ত্রী, কিন্তু তাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করা হচ্ছে। সেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যিনি বিজেপির প্রথম সারির নেতা, এবার হাসনাত আবদুল্লাহর মন্তব্যকে প্রতিক্রিয়া দিচ্ছেন। কারণ সেভেন সিস্টারের অন্যতম রাজ্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তাই তার নজরে যে হাসনাত আবদুল্লাহর মন্তব্য এসেছে সেটা দেখেই তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশকে মনে রাখা উচিত যে ভারতের যদি চিকেন নেক থাকে এবং দুর্বলতা থেকে থাকে, তাহলে বাংলাদেশেরও কিন্তু দুটি করিডোর রয়েছে। একটা হলো পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের গাঢ় হিলস পর্যন্ত 80 কিলোমিটার অঞ্চল, যেটাকে কেটে নিতে ভারতের 2 মিনিট সময় লাগবে না বা একদিন সময় লাগবে না, এবং ভয় পাবে না ভারত এই টুকরো কেটে নিতে। অন্যদিকে দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত 28 কিলোমিটার পর্যন্ত চট্টগ্রামে একটা করিডোর রয়েছে, সেটাকেও আলাদা করতে ভারতকে ভাবতে হবে না। পরিষ্কার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই সঙ্গে তিনি বলেছেন যে ভারত আর চুপ থাকবে না, কারণ বাংলাদেশের হীন মানসিকতার প্রতিফলন বারবার দেখা যাচ্ছে। বাংলাদেশের মানুষের মানসিকতা খুবই নিচু স্তরের, যার কারণে ভারত থেকে কোনো নেতা মন্ত্রী বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে, বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের হীন মানসিকতা, কোনো ধরনের নিচ মানসিকতা না দেখালেও বাংলাদেশ থেকে বারবার নিচ মানসিকতার পরিচয় দিচ্ছে। আর এই কারণেই হিমন্ত বিশ্ব শর্মা কড়া প্রতিক্রিয়া দিলেন। সেই সঙ্গে তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের নেতাদের বোঝা উচিত যে ভারত পারমাণবিক শক্তিধর দেশ এবং অর্থনৈতিক ক্ষেত্রে চতুর্থ বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে, এবং যদি যুদ্ধ লাগে, পরোক্ষে এটাই বোঝাতে চাইলেন যে অর্থনৈতিক ক্ষেত্রে যুদ্ধ লাগলে যে খরচ হবে তাতে ভারত ধাক্কা খাবে না, তাই বাংলাদেশকে ডুবিয়ে ছাড়তে পারবে। সেই সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা এও বলেছেন এখন উচিত
ভারত থেকে বাংলাদেশকে যেভাবে সাহায্য করা হচ্ছে সেই সাহায্য বন্ধ করা। এক্ষেত্রে কিন্তু পরিষ্কার বার্তা যে হিমন্ত বিশ্ব শর্মার কথার কিন্তু বিজেপিতে অনেক মূল্য রয়েছে। তাই হিমন্ত বিশ্ব শর্মার মতো বিজেপির প্রথম সারির নেতা যখন হাসনাত আবদুল্লার কথাকে গুরুত্ব দিয়ে মন্তব্য করেছেন, প্রতিক্রিয়া দিয়েছেন, বিষয়টা কিন্তু অনেক গভীরে পৌঁছে গেছে। কারণ যেভাবে বারবার বাংলাদেশ থেকে ভারতের উত্তর পূর্বের দিকে নজর দিয়ে দখল করে নেওয়ার কথা বলছে, বাংলাদেশের ম্যাপে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের তরফ থেকে উত্তর পূর্বকে আলাদা করার কথা বারবার বলা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির প্রথম সারির নেতা এবং বিজেপির মধ্যে কথার মূল্য রয়েছে এবং সেভেন সিস্টারের অন্যতম রাজ্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথা কিন্তু হেলাপেলা নয়, এটা কিন্তু বাংলাদেশের মাথায় রাখতে হবে। প্রথমতই বাংলাদেশকে সাহায্য না করলে এমনিতেই অর্ধেক দুর্বল হয়ে যাবে এবং হিমন্ত বিশ্ব শর্মা যে নিজের মন থেকে কথাটা বলেছেন সেটা কিন্তু ভাববেন না বাংলাদেশের মানুষ। কারণ রীতিমতো ধরেই নেওয়া যায় যে কেন্দ্রীয় স্তর থেকে বার্তা এসেছে হিমন্ত বিশ্ব শর্মার কাছে পররাষ্ট্র বিষয়ে কথাবার্তা বলার ক্ষেত্রে, বিদেশ নীতি নিয়ে কথাবার্তা বলার ক্ষেত্রে, যার কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও এখতিয়ারের বাইরে গিয়ে বাংলাদেশকে নিয়ে এ ধরনের বড় বয়ান দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। এবং বর্তমানে যারা খুব লাফালাফি করছেন বাংলাদেশে থেকে ভারতকে নিয়ে, তাদের সতর্ক হওয়া উচিত। এরপর যদি আরও বয়ানবাজি চলতে থাকে তাহলে এবার আর হিমন্ত বিশ্ব শর্মা নন, অমিত শাহ হয়তো স্বয়ং লেগে পড়তে পারেন। কারণ হিমন্ত বিশ্ব শর্মার পরই যদি কোনো বড় স্তরের নেতা বিজেপিতে এগিয়ে আসেন তাহলে আসবেন অমিত শাহর মতো নেতারা। তাই অমিত শাহর মতো নেতারা যদি বাংলাদেশকে নিয়ে গুরুত্ব দিতে শুরু করেন তাহলে কিন্তু বাংলাদেশের কপালে দুঃখ আছে। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।